হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর ইংলিশের সেকেন্ড লেসন অল অ্যাবাউট ডগ এজি গার্ডিনারের লেখা এই চ্যাপ্টারটি আজকে পড়ব। তো চলো শুরু করা যাক। প্রথমে বলছে, দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি বাসে ভ্রমণ করছিলাম। এখানে আই বলতে রাইটারকে বোঝানো হয়েছে, যিনি লেখক তিনি। ট্রাভেলিং মানে ভ্রমণ করা বা যাতায়াত করা। It was a bitterly cold night. এটা প্রচণ্ড শীতের রাত্রি ছিল। And even at the far end of the bus, the east wind cut like a knife. বলছে এতটাই ঠান্ডার রাত ছিল যে পূব দিকের যে জানলাটা ছিল, পূব দিকের বাসের জানলা, সেখান থেকে যে হাওয়া আসছিল সেটা ছুরির মতো গায়ে আঘাত করছিল। The bus stopped. বাস থামলো। And two women and a man got in together and fill the vacant place. বাস থামলো, দুজন মহিলা এবং একজন পুরুষ তারা কি করলো, একসাথে বাসে উঠলো এবং যে খালি জায়গাটা ছিল বাসে, যে সিটগুলো খালি ছিল সেই সিটগুলো ফুল হয়ে গেল বা ফিল আপ হয়ে গেল। The young woman carried a little Pekingese dog. যে মহিলা উঠেছিলেন তার মধ্যে একজন মহিলা যিনি পেকিনিজ ডগ নিজের সাথে করে নিয়ে যাচ্ছিলেন। এই পেকিনিজ ডগটা অ্যাকচুয়ালি বেজিংয়ে পাওয়া যায়। বেজিংয়ে এই পেকিনিজ ডগটা দেখা যায়। তো এই পেকিনিজ ডগ একজন মহিলা, দুজন মহিলার মধ্যে একজন মহিলা নিজের সাথে করে নিয়ে যাচ্ছিলেন। দ্য কন্ডাক্টর কেম ইন কন্ডাক্টর সামনে আসলেন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার, এবং তাদের টিকিট নেওয়ার জন্য বললেন। দেন হিজ আইস রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। তো সেই সময় কন্ডাক্টরের চোখটা এই বিডি আইস মানে পুঁথির মতন চোখ, এই পুঁথির মতো একদম কালো চোখের উপর কন্ডাক্টরের নজরটা পড়ে গেল। আই স ট্রাভেল কামিং আপ। আমি দেখলাম এবার সমস্যা তৈরি হবে। ট্রাভেল কামিং আপ তার মানে সমস্যার পূর্বাভাস পাওয়া। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। মানে এই যে সুযোগটা, অপরচুনিটি মানে কি সুযোগ, এই সুযোগের অপেক্ষাতেই কন্ডাক্টর ছিলেন এবং ওয়েট করছিলেন। অ্যান্ড হিজ ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি এই সময়ের জন্য যে অপেক্ষা করছিলেন সেটা তিনি নিজের এক্সপ্রেশনেই বুঝিয়ে দিলেন। হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট মানে তার যে চালচলন ভাবভঙ্গি তাতে দেখেই বোঝা গেল যে তিনি এই সুযোগটারই অপেক্ষা করছেন। যে সবসময় এই গ্রিভেন্স মানে কি, গ্রিভেন্স মানে একটা সবসময় রাগ পোষণ করে থাকা, সবসময় রেগে থাকা। যে ইনি এমন একটা লোক যিনি সবসময়তেই অকারণে রেগে থাকেন। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেইনস্ট প্যাসেঞ্জার্স। যে এই বাসে যে প্যাসেঞ্জার্সরা ওঠেন বা প্যাসেঞ্জার্সরা থাকেন, এদের উপর এনার একটা সবসময়তে একটা আলাদা রকম রাগ তিনি নিজের মধ্যে পোষণ করেন। হু কেম অ্যান্ড সেট ইন হিজ বাস হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর। শিভার্ড মানে ঠকঠক করে কাঁপা, ঠান্ডায় ঠকঠক করে কাঁপা। তো কেন তিনি রাগটা পোষণ করেন? যে এই বাসে সবাই এই প্যাসেঞ্জাররা ওঠে এবং বসে থাকে এবং সেই সময় তাকে দরজায় ঠকঠক করে কেঁপে কেঁপে দাঁড়িয়ে থাকতে হয়। তো তার জন্য তিনি প্যাসেঞ্জারদের উপর একটা আলাদাই রাগ পোষণ করে চলেন সবসময়তে। নেক্সট প্যারাতে দেখো বলছে, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেড। তো কন্ডাক্টর বলছে যে আপনাকে এই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। I shall certainly do nothing of the kind. তো I shall certainly do nothing of the kind. তো বলছে যে আমি এ ধরনের কিছুই করব না। যে মহিলাটাকে বলেছে সেই মহিলাটা বলছে যে আমি এ ধরনের কোনো কাজই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনি আমার নাম এবং আমার
অ্যাড্রেসটা রাখতে পারেন। যে এভিডেন্টলি তার মানে হলো স্পষ্টতই বা ক্লিয়ারলি, ঠিক আছে। এক্সপেক্ট মানে আশা করা, প্রত্যাশা করা, যেটাকে আমরা বলি, যে তার সামনে এই যে চ্যালেঞ্জটা আসবে বা এরকম টাইপের কোশ্চেন আসবে তিনি সেটা জানতেন এবং তার উত্তরও তিনি রেডি করে এনেছিলেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। কন্ডাক্টর এবার বলছে আমার নির্দেশ যে আপনি এই ডগটাকে নিয়ে বাইরে যান। আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। আমি এই বাজে ওয়েদারে বা এই ওয়েদারে আমি উপরে গিয়ে কখনোই বসবো না। এখানে দেখো, এখানে দোতলা বাস দেখাচ্ছে। এই দোতলা বাসের এইটুকু পোর্শন ফাঁকা আছে। এই ফাঁকা জায়গায় গিয়ে বসার কথা বলা হচ্ছে, যে আপনাকে বাইরে গিয়ে বসতে হবে, এই ফাঁকা জায়গায় এসে বসার কথা কন্ডাক্টর বলছেন। ইট উড কিল মি সেড দ্য ওমেন। বলছে এই ওয়েদারে আমি কখনোই বাসের উপরে গিয়ে বসবো না, এতে আমি মরেই যাব, মানে এত ঠান্ডায় আমি মরেই যাব। সার্টেনলি নট সেড দ্য লেডি কম্পেনিয়ন, ইউ হ্যাভ কফ অ্যাট অ্যাজ ইট ইজ। বলছে যে হঠাৎ করেই যে বলছে এনার যে কম্পেনিয়ন বা এনার যে সঙ্গী ছিলেন তিনি বলছেন অবশ্যই না, অবশ্যই তুমি বাইরে গিয়ে বসবে না, এতে তোমার এমনিও তোমার কাশি হয়েছে বা কাশি তোমার অলরেডি হয়েই আছে, তো তুমি এই অবস্থায় কখনোই বাইরে গিয়ে বসবে না। ইট ননসেন্স সেড দ্য মেল কম্পেনিয়ন। ওনার সাথে যে পুরুষ সঙ্গী ছিলেন তিনি বলছেন ইট ননসেন্স। ননসেন্স মানে কি বোকা বোকা ব্যাপার, বলছে এটা একটা বোকা বোকা ব্যাপার, কখনোই এরকম বাইরে গিয়ে বসার দরকার নেই। দ্য কন্ডাক্টর পুল দ্য বেল অ্যান্ড বাস স্টপ। কন্ডাক্টর কি করলেন, বেল টানলেন এবং সাথে সাথে বাসটা দাঁড়িয়ে গেল। দিস বাস ডাজ নট গো আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। কন্ডাক্টর বলে দিলেন যে বাস আর যাবে না যতক্ষণ না কুকুরটি বাইরে বেরোচ্ছে বা কুকুরটিকে বাইরে বের করা হচ্ছে। হি স্টেপড অন দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। তিনি কি করলেন, পেভমেন্ট মানে ফুটপাত, তিনি ফুটপাতে নেমে গেলেন এবং ওয়েট করতে থাকলেন, অপেক্ষা করতে থাকলেন কখন কুকুরটি বাইরে যাবে। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম্প। এখানে এই ট্রাম্প মানে কি বলছে, বিজয় বা জয়, কোনো কিছুতে জয়ী হওয়া। তো তিনি এই ব্যাপারটাতে তিনি নিজেকে একটা জয়ী মনে করতে থাকলেন। ট্রাম্প মানে হলো মোমেন্ট অফ ট্রাম্প। এখানে মোমেন্ট অফ ট্রাম্প মানে জয়ের মুহূর্ত, মানে এই ব্যাপারটা যে তিনি ফুটপাতে গিয়ে দাঁড়িয়ে আছেন, ওয়েট করছেন, তো এই ব্যাপারটাতে তিনি নিজের একটা জয়ের মুহূর্ত নিজের মধ্যে অনুভব করতে লাগলেন। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার কারণ তিনি সমস্ত নিয়মকানুন মেনে চলছেন। এভরিবডি ইন দিস বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। এই বাসে যারা যারা ছিলেন সবাই কুকুরওয়ালা যে মহিলা তার সাইডেই বা তার হয়েই কথা বলছেন, তার দিকেই তাদের ভোট যে কেন কুকুরটি বাইরে যাবে। দে টক ইন রেইজ ভয়েস, তারা জোরে জোরে বলতে লাগলেন। শেমফুল, কল দ্য পুলিশ, মানে এটা খুব লজ্জাজনক ব্যাপার, পুলিশকে ডাকো। লেট অল দ্য রিপোর্ট হিম, তাকে সমস্ত রিপোর্ট করো বা তাকে সমস্ত কিছু খুলে বলো। লেট মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, আমাকে বলো এই কন্ডাক্টরকে যে আমাদের ভাড়া যেন এই কন্ডাক্টর ফেরত দেয়। ইয়েস দ্যাট ইজ, লেট মেক হিম গিভ আস ফেয়ার ব্যাক, মানে কন্ডাক্টরকে বলো যাতে আমাদের ভাড়া ফেরত দেয়। ঠিকই বলেছো, বলছে হ্যাঁ ঠিকই বলেছো, আমাদের ভাড়া যাতে ফেরত দেয় তাই নিয়ে তাকে বাধ্য করতে হবে, আমাদের ভাড়া ফেরত দিতে হবে। দ্য লিটিল এনিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট হিজ ডিম লাইটস, ছোট প্রাণীটি বাইরের দিকে ডিম লাইটের দিকে তাকিয়ে বসেছিল। ব্লিঙ্কিং মানে পিটপিট করে দেখা। আনকনসিয়াস অফ হিজ ট্রাবল হি হ্যাড কজড, যে তাকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে
আনকনসিয়াস মানে অসচেতন। অসচেতন, ট্রাবল মানে সমস্যা, যে তাকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে তাই নিয়ে সে পুরো অসচেতন, সেই সব সম্পর্কে ছোট কুকুরটি কিছুই জানে না। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে আসলেন। সাম প্যাসেঞ্জার ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, কিছু কিছু প্যাসেঞ্জার বলতে লাগলো যে আমাদের ভাড়া আপনি ফেরত দিন। ইউ হ্যাভ এঙ্গেজড টু ক্যারি আস, আপনি বলেছিলেন আমাদেরকে আপনি সঠিক জায়গায় নিয়ে যাবেন বা আমাদেরকে নিয়ে আমাদের গন্তব্যে নিয়ে যাবেন, আপনি আমাদেরকে বলেছিলেন। ইউ কান্ট লিভ আস হেয়ার অ্যারোল নাইট, আপনি এরকমভাবে বাইরে দাঁড়িয়ে থেকে আমাদেরকে এরকমভাবে রাত্রিতে এরকমভাবে ছেড়ে দিতে পারেন না। মানে কন্ডাক্টর বলেছিল আপনাদের গন্তব্য আমি পৌঁছে দেবো, কিন্তু কন্ডাক্টর এখন বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, তো তার জন্য প্যাসেঞ্জাররা বলছে যে আপনি এভাবে চলে যেতে পারেন না, আমাদেরকে আপনাদের নিয়ে যেতে হবে, এভাবে আপনি ছেড়ে দিতে পারেন না। নো ফেয়ার ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলছে কোনো ভাড়াই ফেরত আমি দেবো না। টু অর থ্রি প্যাসেঞ্জার গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য নাইট, দুই তিনজন প্যাসেঞ্জার কি করলেন, নেমে গেলেন এবং ডিসঅ্যাপিয়ার মানে কি উধাও হয়ে যাওয়া, অন্ধকারে উধাও হয়ে গেলেন। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার, হ্যাভ এ টক উইথ হিম, কন্ডাক্টর কি করলেন যে পেভমেন্ট ফুটপাথ দিয়ে কোথায় গেলেন, ড্রাইভারের কাছে গেলেন এবং তার সাথে কথা বললেন, ড্রাইভারের সাথে কথা বললেন। অ্যানাদার বাস, এই সময়তে অ্যানাদার বাস, অন্য একটা বাস, অ্যাট দ্য লাস্ট অন দ্য রোড, যেটা এই রোডের একদম লাস্ট বাস, ওয়েন্ট বাই মানে পাশ দিয়ে বেরিয়ে গেল। ইট সিম ইনডিফারেন্ট টু দ্য শাউট অফ প্যাসেঞ্জার্স টু স্টপ, তাতে কি শোনা গেল যে মনে হলো বাসটিকে থামানোর জন্য এই এই বাসের যে যাত্রীরা তারা অনেক প্রতিবাদ করছে বা খুব চিৎকার করে বলছে যে থামানোর জন্য। দ্য পুলিশম্যান স্ক্রোলড আপ অ্যান্ড লুক অ্যাট দ্য ডোর, পুলিশ মানে একটা পুলিশ সে কি করলো যে দুলতে দুলতে বা তার স্ট্রোলড আপ মানে হলো মানে একটা রিল্যাক্স মোডে হেঁটে আসা বা নিজের মতো করে আসা, ঠিক আছে, তো নিজের মতো করে এসে দাঁড়ালেন, দরজার সামনে দাঁড়ালেন। দ্য প্যাসেঞ্জার ব্লাস্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিল, যে প্যাসেঞ্জাররা ছিল তারা একদম পুরো চিৎকার করে ফেটে পড়লেন, মানে চিৎকার করে অভিযোগ জানাতে জানাতে তারা একেবারে ফেটে পড়লেন প্রতিবাদে, যে তারা এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড রুষ্ট। ইন্ডিগন্যান্ট, ইন্ডিগন্যান্ট মানে হলো রুষ্ট হওয়া বা রাগে ফেটে পড়া। ওয়েল হিজ গট হিজ রুল ইউনো, পুলিশ তখন অ্যান্সার করছে যে যে আপনি জানেন যে এই কন্ডাক্টর তিনি তার নিয়ম মেনে চলছেন। হি সেড জিনিয়ালি, এই জিনিয়ালি মানে হলো আন্তরিকভাবে বা নম্রভাবে, পুলিশ নম্রভাবে প্যাসেঞ্জারদের জানালেন যে আপনি জানেন উনি নিজের বা কন্ডাক্টর নিজের নিয়ম পালন করছেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার ডাউন অন দ্য স্ট্রিট, তারপরে তিনি পুলিশটি কোথায় চলে গেলেন, কিছুটা দূরে, কয়েক গজ দূরে গিয়ে রাস্তার ধারে দাঁড়ান। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবল, সেখানে আরও দুইজন কনস্টেবল এসে তাকে তার সঙ্গ দিল বা কনস্টেবল সেখানে আরও দুজন এসে যোগ দিল। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন আওয়ার অফ ভিক্টোরি, যে স্টিল দ্য ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, এখনো পর্যন্ত কুকুরটি চোখ পিটপিট করে লাইট দেখতে আছে, এবং কন্ডাক্টর কি করছেন, তিনি একটা বিশাল গর্বের সহিত তিনি বাইরে ঘুরছেন। এই ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক, ঠিক আছে, ওয়াক টু অ্যান্ড ফ্রো এর মানেটা হলো এদিক ওদিক হেঁটে বেড়ানো। ওয়াক টু অ্যান্ড ফ্রো এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার মানে হলো
এদিক ওদিক হেঁটে বেড়ানো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি, মানে এই সময়ে তিনি জিতেছেন এই ব্যাপারটা নিজের মধ্যে অনুভূতি করে নিজেকে ক্যাপ্টেন ভাব নিয়ে তিনি এদিক ওদিক হেঁটে বেড়াতে লাগলেন। দ্য ওমেন প্যাসেঞ্জার ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেইল। এই গেইল মানে হলো হট্টগোল করা, ঠিক আছে। একজন মহিলা প্যাসেঞ্জার কি করছে, জোরে জোরে চিৎকার করে একটা হট্টগোলের সৃষ্টি করেছে, থ্রেটিং দ্য বাস কন্ডাক্টর, এবং বাস কন্ডাক্টরকে থ্রেট করতে লাগলেন বা ভয় দেখাতে লাগলেন, বা ভয় দেখানোর সুরে তিনি একটা হট্টগোল তৈরি করলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, এবং সেই কন্ডাক্টর তিনি একদম এই নাইটের মতন, এই নাইট যেমন শীতল সেরকমই শান্ত হয়ে থাকলেন। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, এবং এই ফুটপাতের মতন কঠিন হয়ে থাকলেন, যে তিনি এই রাতের যেরকম শীতল ভাব সেরকমই ঠান্ডা হয়ে শান্ত হয়ে থাকলেন, এবং হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, এবং ফুটপাত যেমন শক্ত সেরকম কঠোর হয়ে থাকলেন। She expressed his anger to the 3 policemen who stood up the street watching the drama. তিনি বা এই মহিলাটি নিজের রাগ এক্সপ্রেস করলেন এই পুলিশম্যানদের উপর, 3জন পুলিশম্যান যারা দূর থেকে এই ড্রামা বা এই নাটকটা দেখে চলছিল তাদের উপর। Then she come back, called her companion and vanished. এবং তিনি কি করলেন, বা এই মহিলাটি কি করলেন, ফিরে এলেন এবং তার সঙ্গীকে ডাকলেন, তার সঙ্গী কম্প্যানিয়ন যিনি ছিলেন সঙ্গী তাকে ডাকলেন এবং ভ্যানিশ, এবং সেখান থেকে উধাও হয়ে গেলেন। দ্য বাস হ্যাজ এমটিং, বাস খালি হতে চলেছে, বাস ধীরে ধীরে ফাঁকা হতে চলেছে। I will go to the top, said the young lady with the dog last night. তো মহিলাটি বললেন, যে ভদ্রমহিলা বললেন যে আমি কুকুর নিয়ে আমি উপরে যেতে রাজি আছি। You will have pneumonia, the man said. এই মহিলার সাথে যে পুরুষ সঙ্গী ছিলেন তিনি বললেন আপনার তো নিউমোনিয়া হয়ে যাবে। যখন এই মহিলা বললেন যে আমি কুকুর নিয়ে উপরে যেতে রাজি আছি। When she had disappeared up to the stairs, যখন তিনি কি করলেন, উপরের স্টেয়ার্স দিয়ে মানে সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলেন, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর ফিরে এলেন এবং বাসের বেলটি টানলেন। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করলো। হি স্টুড ট্রাম্পেট while his conduct was criticized. He stood trumpet while his conduct was criticized in his face by the passengers. ওই যে প্যাসেঞ্জাররা তাকে নিয়ে যখন সমালোচনা শুরু করলো বা সমালোচনা করতে লাগলেন তার মুখের উপরে, তখন তিনি কি করলেন, একটা জয়ের মুহূর্ত অনুভব করে তিনি দাঁড়িয়ে থাকলেন। Then the bus developed engine trouble and the conductor went to help of the driver. হঠাৎ করে কি হলো, বাসের ইঞ্জিনের সমস্যা দেখা দিল। ডেভেলপ ইঞ্জিন ট্রাবল মানে বাসের সমস্যা দেখা দিল ইঞ্জিনে। কন্ডাক্টর কি করলেন, সাথে সাথে ড্রাইভারকে হেল্প করার জন্য চলে এলেন। ইট ওয়াজ এ লং জব, এটা একটা দীর্ঘ সময়ের কাজ ছিল। Meanwhile the lady with the dog stole down the stairs and re-entered the bus. ঠিক সেই সময়তে কি হলো, যে মহিলাটি সিঁড়ি বেয়ে চুপিসারে নেমে এলেন এবং বাসের মধ্যে ঢুকে বসলেন। When the engine was full right, the conductor came back and pulled the bell. বলছি ইঞ্জিন যখন ঠিক হয়ে গেল তখন কন্ডাক্টর ফিরে এলেন এবং ঘন্টা ধরে টানলেন। Then his eye fell on the dog. তারপরেই সেই মুহূর্তে তার চোখ পড়ল কার দিকে, সেই কুকুরটির দিকে চোখ পড়ল। And his hand went to the bell rope again. এবং তার হাত আবার সেই দড়িতে পড়ল এবং তিনি ঘন্টাতে টান দিলেন, বেলে টান দিলেন। বেলে টান দিলেন কেন,
বাসটা দাঁড় করানোর জন্য। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্টেড দ্য ডগ অ্যান্ড দ্য বাস স্টপ। ড্রাইভার পিছনে তাকালেন কন্ডাক্টরের দিকে, তখন কন্ডাক্টর কি করলেন, কন্ডাক্টর করলেন ড্রাইভারকে ইশারা করে দেখিয়ে দিলেন কুকুরটিকে, এবং বাস আবার দাঁড়িয়ে পড়ল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেইন। আবার সেম জিনিস, আবার সেম স্ট্রাগল, মানে আবার সেম সমস্যা আবার ঘটতে লাগলো আগে যেটা হয়েছিল। আবার বাস দাঁড়িয়ে গেল, যেহেতু ভদ্রমহিলা কুকুরটি নিয়ে বাসের মধ্যে আছেন। দ্য কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট। কন্ডাক্টর আবার নেমে গিয়ে ফুটপাতে হাঁটতে লাগলেন। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট। ছোট কুকুরটা পিটপিট করে সেই লাইটের দিকে পিটপিট করে তাকাতে লাগলো। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ। এবং সেই ভদ্রমহিলা আবার বললেন যে তিনি উপরে যাবেন না। এবং শেষ পর্যন্ত অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং আবার শেষ পর্যন্ত যেতেই হলো তাকে। দ্য বাস ওয়াজ সুন এমটি। বাস খুব তাড়াতাড়ি খালি হতে লাগলো। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। এবং আমি একমাত্র শেষ যাত্রী হিসাবে পড়ে রইলাম বা বাসে রইলাম। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি। কন্ডাক্টর আমাকে বললেন যে তিনি নিয়ম মেনেই কাজ করেছেন। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। যে কন্ডাক্টর মনে করছেন যে তিনি এই যুদ্ধে জয় করেছেন। হি হ্যাড ওন দ্য ভিক্টরি, হি ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু দ্য সামবডি। কন্ডাক্টর মনে করছেন তিনি এই যুদ্ধ জয় করেছেন, হ্যাঁ, কিন্তু এই যে যুদ্ধটা, এটা তো যুদ্ধ নয়, কিন্তু কন্ডাক্টর মনে করছেন তিনি এই যুদ্ধটা জয় করেছেন, এবং তিনি সেই ব্যাপারটাকে এমনভাবে বলছেন যেন তিনি তার যুক্তি দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন আমার সামনে, মানে এই লেখকের সামনে। রুলস আই সেড আর নেসেসারি থিংস। আমি বললাম যে রুলস মানে নিয়ম কানুন অবশ্যই একদম একটি প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। নিয়ম বড় কঠোর এবং প্রচণ্ড দরকারি রাস্তায় চলার জন্য। রুলস অফ দ্য রোড, মানে রাস্তায় চলার জন্য রুলস অবশ্যই দরকারি, নিয়মকানুন অবশ্যই দরকারি। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। যে আমাদের জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গ হানি হবে যদি আমরা এই রাস্তাঘাটের নিয়ম না মেনে চলি। আমাদের জীবনও চলে যেতে পারে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গেরও হানি হতে পারে যদি আমরা রাস্তায় এই রুলস না মেনে চলি। বাট সাম আর অনলি রুলস ফর ইয়ং গাইডেন্স। But some are only rules for your guidance. কিন্তু তোমার নিজের সাবধানতার জন্য বা তোমার নিজের পথ নির্দেশের জন্য নিজের কিছু রুলস থাকা দরকার। লাইক দ্যাট রুলস অ্যাবাউট আ ডগ। যেরকম এই কুকুরদের সম্পর্কেও কিছু নিয়মকানুন আছে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার। এখানে আপনি আপনার সাধারণ বুদ্ধি লাগাতে পারেন। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, নট দ্য লেটার। তো নিয়মকানুন এমনই যে যেগুলো অনুভব করে সেগুলো মানতে হয়, সেগুলো কঠোরভাবে অক্ষরে অক্ষরে মানার দরকার পড়ে না। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জারের দিকে তাকিয়ে লেখক বলছেন যে প্যাসেঞ্জারের দিকে তাকিয়ে আমাদেরকে সেই রুলস মানতে হবে, সেটা অক্ষরে অক্ষরে নয়, সেটার কতটা দরকার সেটা বুঝে। ইউ হ্যাভ কেপ দ্য রুলস বাট ব্রোকেন ইটস স্পিরিট। তো রাইটার বা লেখক কন্ডাক্টরকে বলছে আপনি আপনার রুলস মেনেছেন, কিন্তু ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু আপনি এর তাৎপর্যটা ভেঙে দিয়েছেন।
You should mind your rules with a little goodwill and good temper. গুডউইল মানে কি? গুডউইল মানে হলো খুব ভালোভাবে, গুড টেম্পার মানে নমনীয়ভাবে, সদিচ্ছার সাথে। তো লেখক বলতে চাইছেন যে আপনার মনে রাখতে হবে আপনি যখন রুলস মানছেন তখন একটু ভালো করে ভেবে, একটু ভালো করে ভেবে এবং সদিচ্ছার সাথে নমনীয়ভাবে এই রুলসটা মেনে চলা উচিত। হি টুক ইট ভেরি ওয়েল। কন্ডাক্টর এই ব্যাপারটা খুব ভালোভাবে শুনলেন এবং নিলেন। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিবলি। যে কন্ডাক্টর এই কথাগুলো ভালোভাবে শুনলেন এবং রাইটার যখন নেমে যাচ্ছেন বাস থেকে তখন তাকে রাইটারকে কি বললেন যে গুড নাইট অ্যামিয়েবলি মানে খুব নম্রভাবে বললেন গুড নাইট। এখানে দেখো কিছু মিনিং আমাদের জানা দরকার, সেটা হলো পেকিনিজ ডগ মানে কি? এ স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার। বলছে একটা কুকুর যার ফেসটা অনেকটা ফ্ল্যাট মানে সমান টাইপের, অ্যান্ড লং এবং একটু লম্বাটে, সফট ফার এবং তার গায়ে নরম যে লোম আছে, নরম লোম আছে তার গায়ে। তারপরে আছে ব্রেডি আইস মানে ছোট চোখ, স্ক্রলড আপ মানে ওয়াক আপ মানে হেঁটে যাওয়া, দুলে দুলে হেঁটে যাওয়া। ইন্ডিগন্যান্ট ইন্ডিগন্যান্ট মানে হলো অ্যাংরি বা রাগী। জিনিয়ালি মানে প্লিজেন্টলি মানে খুব ভালোভাবে, সুন্দরভাবে, নম্রভাবে। গেইল মানে স্ট্রম, গেইল মানে হট্টগোল বা স্ট্রম মানে ঝড়, একই ব্যাপার, সিনোনিমস। এরপর আমরা এক্সারসাইজ 1 করব। এক্সারসাইজ 1 বলছে দ্য ইয়ং ওম্যান ক্যারিড এ লিটিল, কি হবে? পেকিনিজ ডগ। দ্য ইয়ং ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, কি হবে এটা? সাফারিং ফ্রম কফ। দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর। The number of policemen to whom the woman expressed her anger was, কজন পুলিশম্যান সামনে করেছিল? তার নিজের যে রাগও ছিল সেই ব্যাপারটা কজন পুলিশম্যানের উপরে দেখিয়েছিল? 3 জন। তারপরে কি আছে? The problem the bus faced was with the engine. ইঞ্জিনেই প্রবলেম দেখা গেছিল বাসের। এক্সারসাইজ 2 দেখো, বলছে নাম্বার 1, হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ং ওম্যান। আমরা কি লিখবো? A man and another woman got into the bus with the young woman. কি লিখবো? A man and another woman got into the bus with the younger woman. Next আছে question. What was the conductor's order to the young woman? যে এই মহিলার প্রতি কন্ডাক্টরের আদেশ কি ছিল? তাহলে কি লিখবো? The conductor ordered the younger woman to take the dog out of the bus. The conductor ordered the younger woman to take the dog out of the bus. Number 3 কি আছে? Why did the conductor stand a trumpet? মানে কন্ডাক্টর একদম পুরো বিজয়ী হয়েছেন সেই ভাব নিয়ে দাঁড়িয়েছিলেন কেন? আমরা লিখবো as the woman was not abiding by his order. As the woman was not abiding by his order, the conductor stopped the bus and stood trumpet. আরেকবার বলছি, as the woman was not abiding by his order, abiding by
বানান হলো ABIDING, তারপরে BY। Abiding by his order, the conductor stopped the bus and stood trumpet. Number 4 আছে, what is the rules which cannot be broken without danger to life and limb? বলছে জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গ হানির বিপদ ছাড়া যে আইনকে ভাঙা যায় না সেটি কি? সেটা আমরা কি লিখবো, যে রিজিড রুলস। রিজিড রুলস মানে যে নিয়মটা ভাঙা যায় না। রিজিড রুলস লাইক দ্যাট দ্য রোড, rigid rules like that of the road cannot be broken without danger to life and limb. আরেকবার বলছি, rigid rules like that of the road cannot be broken without danger to life and limb. এরপর আসছি আমরা এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 এর প্রথম কোশ্চেন কি, when did the author feel that trouble was coming up? কখন লেখক বুঝতে পেরেছিলেন যে সমস্যা আসতে চলেছে? The conductor was collecting fare. At that time the Pekingese dog drew his attention. When the author saw this, he felt trouble was coming up. Second হলো mention to demands made by the passenger when the bus stopped. যে বাস যখন থেমে গেছিল তখন যাত্রীরা যে দুটি দাবি করেছিল সেই দুটি বল। তো ফার্স্ট কি দাবি করেছিল? ফার্স্ট দ্য প্যাসেঞ্জার ডিমান্ডেড the conductor should give their fare back. Secondly, they demanded that he should not leave them there all the night. Number 3, how are rules of guardians, but how are rules of guidance to be observed? যে পথের নিয়মকানুন কিভাবে মান্য করা হয়, মানে পথে যে নিয়মকানুন আছে সেগুলো কিভাবে আমরা মেনে চলি। To observe the rules guidance, common sense to be applied. These kind of rules are to be observed in spirit and not literally. আমরা কি লিখবো? To observe the rules of guidance, common sense to be applied. These kind of rules are to be observed in spirit, not literally. এখানে এক্সারসাইজ 6 থেকে এক্সারসাইজ 10 অবধি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। তোমাদের প্রয়োজনে তোমরা এটা খাতাতে লিখে নিতে পারো। আর কারো যদি কিছু প্রবলেম হয় সে কমেন্টে অবশ্যই জানাতে পারো।